নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা শাড়ি ট্যাপিং শেয়ার করব। আর আজকের শাড়ি ট্যাপিংটা কিন্তু রিসেপশন ওকেশানে তোমরা যারা রিসেপশন ব্রাইডরা আছো তোমরা কিন্তু এরকম একটা ইউনিক রঙের একদম রয়্যাল একটা ব্লু রঙের কিন্তু বেনারসি পরতে পারো। খুবই ইউনিক এবং গর্জিয়াস লাগবে তোমাদের। তো এখানে আজকে আমি কাতান বেনারসি নিয়েছি। বেনারসিটা ওপেন করে নেওয়ার পরে ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে টাক করার পরে বাঁ হাতের নিচে পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাকিং করার পরে মিডিলে এক্সট্রা কাপড়টা দেখো সামনে পেটিকোটের এখানে আমরা টাকিং করে নিয়েছি। খুব ভালো করে সামনের দিকে দেখে নেবে যেন খুব উঁচু উঁচু বা পেটটা যেন ফুলে না থাকে। পিছন দিক দিয়ে খুব টাইটভাবে খুবই টাইটভাবে টেনে সামনের দিকে এনে আমরা এখানে টাকিং করব। এক্ষেত্রে কি হয়, আমাদেরকে কিন্তু একটু লম্বা দেখাতে সাহায্য করে এবং যাদের কোমরটা অনেকটা হেভি আছে তাদেরকে একটু স্লিম দেখাতে সাহায্য করে। তারপরে এখানে দেখো মিডিলে ছোট ছোট করে এখানে কাপড়টা ধরে নিয়ে একদম আঁচলের দিকে চলে যাচ্ছি। প্রথমে দেখো আঁচলটাকে আমরা বাঁ হাত দিয়ে এখানে রেডি করে নেব। তিনটে আঙুল পিছন দিকে দিয়ে ধরেছি আর সামনের দুটো আঙুলকে কাঁচির মতো এখানে দিয়ে নিয়ে প্রথম প্লিটটা আমরা বড় করছি আর তারপর থেকে প্লিটগুলো আমরা কিন্তু একটু ছোট ছোট করব। আমি যেহেতু বাঁ হাত দিয়ে আঁচলটা করছি, তোমরা অনেকেই আছো বাঁ হাত দিয়ে আঁচলের এই ভাঁজগুলো রেডি করতে পারো না, তোমরা কি করবে ডান হাত দিয়ে কিন্তু রেডি করতে পারো। তো এখানে দেখো প্রথম ভাঁজটা আমরা একটু বড় নিয়েছি আর তারপরের ভাঁজগুলো কিন্তু একটু ছোট ছোট করে নিয়েছি। তার কারণ হচ্ছে সবসময়ই বলে থাকি উপরের ভাঁজ থেকে যেন সবসময় খেয়াল রাখবে তলার ভাঁজ না দেখা যায়, তাহলে কিন্তু ভালো লাগে না। আর যত ভাঁজগুলো ছোট ছোট করবে ততই দেখতে কিন্তু আঁচলটা ভালো লাগবে। উপরে একটা তোমরা এই ধরনের ক্লিপ ব্যবহার করতে পারো বা এখানে একটা সেফটি পিন ব্যবহার করতে পারো, আর বা তোমরা হেয়ার ক্লেচারটাও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু অবশ্যই কিছুটা একটা কিছু দিয়ে উপরটাকে এভাবে তোমরা সিকিউর করে রাখলে নিচের দিকে একটা একটা করে এরকম ভাঁজ ধরতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। আর যতটুকু রেডি করছো ঠিক চেষ্টা করবে ততটুকুই হাত দিয়ে চেপে নিতে, তাহলে কি হয় ফোলা ভাবগুলো একদমই চলে যায় আর এখানে ধরতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। বেনারসি শাড়ি একটু ভারী হয়, একটু ফোলা ফোলা হয়ে থাকে, যে কারণে আমাদের ধরতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো যতটুকু রেডি করছো ততটুকু যদি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে রাখো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হয়। তো এখানে দেখো একটা সেফটি পিন আমি ব্যবহার করছি, আর এখানে সেফটি পিনগুলো চাইলে একটু বড় বড়ই ব্যবহার করতে পারো। তো দেখো এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেওয়ার পরে এটা আমি কাঁধের উপরে রাখছি। কাঁধের উপরে রাখলে আমার বেশ সুবিধা হয় আঁচলটাকে ধরতে। আর এখানে দেখো ক্লিপটা দিয়ে ব্লাউজের সঙ্গে আটকে রেখেছি। তো প্রথমে প্লিটটা যত বড় ছিল ঠিক তার তলায় ভাঁজগুলোকে আমি ঠিক যেমন আগে ধরেছিলাম সেভাবে ধরে নিচ্ছি। দেখতে পাচ্ছ যেহেতু অনেকটাই আগে রেডি করা ছিল সেই কারণে আর কিন্তু দ্বিতীয়বার এখানে ধরতে আমাদের কোনো অসুবিধা হবে না। একটু একটু রেডি থাকলেই পরে ভাঁজগুলো ধরতে একদমই কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। তো দেখো এখানে আমি একটু একটু করে রেডি করে নিচ্ছি। আঁচলটা একদম তোমরা কিন্তু মেস ছুঁয়ে যাবে এতটাই বড় করে কিন্তু প্রথমের দিকে রেডি করে নেবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা আরও এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি ট্যাপিং দেখতে চাইছো এবং শাড়ি ট্যাপিং শিখতে চাইছো তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করে রাখো, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি ট্যাপিং আমি আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ধরনের শাড়ি ট্যাপিং দেওয়া আছে। তোমরা যারা ব্রাইড তোমরা ভাবছো কীভাবে আমরা বিয়েতে শাড়ি পরবো একটু ইউনিক স্টাইলে, সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। অনেক অনেক ধরনের বেনারসি ডিজাইন এখানে দেওয়া রয়েছে। রিসেপশনে কীভাবে শাড়ি পরবে, লেহেঙ্গা স্টাইলে কীভাবে শাড়ি পরবে, ডবল শাড়ি দিয়ে কীভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে, এবং যারা একদম সিম্পল ওপেন স্টাইলে শাড়ি পরতে ভালোবাসো বেনারসি শাড়িটা সেটাও কিন্তু দেওয়া আছে। যারা ওপেন পাল্লু স্টাইলে শাড়ি ট্যাপিং দেখতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো। অনেক ধরনের ইউনিক ইউনিক ডিজাইন তোমরা কিন্তু দেখতেও পারবে শিখতেও পারবে খুব সহজে। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। আঁচলটা দেখো এত সময় আমরা পিছন রেখে রেডি করছিলাম, এখন কিন্তু আঁচলটাকে আমরা সামনের দিকে আঁচলের মাথাটাকে নিয়ে এসেছি আর একদম দেখো মেস ছুঁয়ে গেছে এতটা বড় করে দেখে নেওয়ার পরে শোল্ডারের পিছনে ব্লাউজের ভিতর থেকে একটা বড় সেফটি পিন দিয়ে এখানে আমি কিন্তু কাপড়টাকে লক করে নিলাম। এবার আমাদের বাঁ সাইডের দিকে ভাঁজগুলোকে একটু ধরে নিয়ে দেখো এখানে একটু কাপড়টাকে আমরা ছেড়ে রাখবো, দেখে নেবে তোমাদের কতটা ভালো লাগছে এখানে ছেড়ে রাখতে, ঠিক ততটা তোমাদের ভালো লাগা অনুযায়ী এখানে ছেড়ে রেখে তারপর এখানে দেখো আমি কুচিটা স্টার্ট করছি। কুচিটা যেহেতু ভারী শাড়ি সেক্ষেত্রে তোমরা ঠিক হাতটাকে দেখো চারটে আঙুলকে এভাবে ছড়িয়ে ধরবে, যতটা বড় চাইছো ঠিক ততটা বড় বড় করে এখানে কিন্তু ভাঁজটা তোমরা রেডি করে নিতে পারো। আর লাস্ট ভাঁজটা কিন্তু একটু বড় নেবে, এত সময় যতগুলো নিচ্ছিলে ছোট ছোট, আর লাস্টের ভাঁজটা কিন্তু একটু বড় নেবে, তাহলে কি হয় কুচিটাও সুন্দরভাবে রেডি হয়ে যায়।
যদি কুঁচির লাস্ট ভাঁজটা ছোট করো তাহলে নিচের দিকের ভাঁজটা কিন্তু অন্যদিকে মুখটা ঘুরে যায়, দেখতে একদমই বাজে লাগে। এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। তো খুব ভালো করে হালকা হাতে এখানে নাড়িয়ে নেওয়ার পরে ভাঁজগুলো দেখো কি সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে। যেহেতু শাড়িটা খুবই ভারী হয় বেনারসি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কুঁচি ধরার কোনো ঝামেলাই থাকে না। ভাঁজগুলো একটু পারফেক্ট করে ধরে নিলেই এখানে খুব সুন্দরভাবে কিন্তু কুচিটা রেডি হয়ে যায়। চাইলে একটু ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে একটু চেপে নিতে পারো, সেক্ষেত্রে কী হয় ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকে। এখানে আমি ভাঁজগুলোকে একটু চারিদিকে ছড়িয়ে নিয়ে, মানে হালকা করে ছড়িয়ে নিয়ে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে খুব ভালো করে দেখো টাকিং করে নিচ্ছি। এখানে দেখবে যেন উঁচু না হয়ে থাকে, চারিদিকে একটু ছড়িয়ে নেবে। সাইডে এক্সট্রা কাপড়টাকেও কিন্তু খুব ভালো করে তোমরা টাকিং করবে যেন দেখা না যায়। এবার এই দিকে এক একটা করে আমি একটু ভাঁজগুলো ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে এদিকে একটু হাত দিয়ে চেপে নেবে, তাহলে কী হয় এই দিকের ভাঁজগুলো এভাবে পড়ে থাকে, দেখতে বেশ সুন্দর এবং ইউনিক লাগে। এখানে যে কটা সেফটি পিন আমি পিন আপ করেছিলাম সব কটা সেফটি পিন এবার এখানে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, একদম উপরের দিকের আঁচলটাকে একদম পিছন দিকে নিয়ে চলে যাচ্ছি। যেহেতু আঁচলটা একটু বেশি বড়ই ছিল, সেক্ষেত্রে এখানে দেখো ছোট ছোট করে আমি কিন্তু ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ছোট ছোট করে এখানে ভাঁজ দিয়ে নিয়ে এই ভাঁজগুলো জাস্ট এই পিছনে এখানে পেটিকোটের ভিতরে টাকিং করে নিচ্ছি। তোমরা চাইলে ওখানে একটা সেফটি পিন দিয়েও পিন আপ করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে এবার এই সাইডের দিকে যে ভাঁজগুলো আছে সেটাকে তো ঠিক করেই নেবে, সাথে সাথে এখানে উপরের দিকে যে ভাঁজগুলো ছিল দেখো একটা একটা করে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে নেবে। যেহেতু আমরা আগেই এখানে ভাঁজগুলো রেডি করার সময় একটু হাত দিয়ে চেপে নিয়েছিলাম, সেই কারণে উপরের দিকের ভাঁজগুলো দেখো কত সুন্দরভাবে এখানে সেট হয়ে বসে গেছে। তো অবশ্যই এখানে আরও একবার হাত দিয়ে চেপে নেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখানে। চাইলে নিচের দিকের ভাঁজগুলো কিন্তু একটু ঠিক করে নিতে পারো, একদম নিচের দিকে যেখানে রেড আঁচলটা আছে ঠিক ওখানে। দেখতে পাচ্ছ এরকম টাইট হবে এটা। আর যদি একটু ঢিলা লাগে তাহলে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো। তারপর এখানে সুন্দর দেখে একটা কোমর বন্ধনী লক করে নেবে। চাইলে পিছনের যে কাপড়টা আছে ওটাকে অ্যাটাচ করে নিয়েও কিন্তু তোমরা কোমর বন্ধনীটাকে লক করতে পারো, তাহলে বেশি তোমাদেরকে হেভি মোটা লাগবে না। তো আর এখানে সমস্ত দিকের ভাঁজগুলোকে কোমর বন্ধনীটা পিন আপ করার পরেও একবার ঠিক করে নিচ্ছি, মানে টাইট করে টেনে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এক্সট্রা কাপড়টাকেও পিছন দিক দিয়ে আমি লক করে নিয়েছি। আর এটা আমার ফাইনাল লুক। কেমন লেগেছে সেটা তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে তো একদমই ভুলবে না। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর যদি অনেকটাই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করবে। আর এখানে দেখো ভাঁজটাকে আমি এভাবে একটু ঠিক করে নিচ্ছি, যেমন তোমাদের ইচ্ছা এখানে ভাঁজগুলো সেভাবে তোমরা কিন্তু ঠিক করে নিতে পারো। তো আজকের শাড়ি র্যাপিংটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যারা রিসেপশন ওকেশনে যাচ্ছে তোমরাও পরতে পারো, আর যাদের সামনে রিসেপশন আছে তোমরা এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করো। তোমাদের রিসেপশনে দারুণ ইউনিক এবং গর্জিয়াস লাগবে তোমাদেরকে। এবং বিয়েতে কীভাবে শাড়ি পরবে সেই ভিডিওটাও কিন্তু এরপরে আসতে চলেছে। অবশ্যই আমার ভিডিওগুলো ওয়াচ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই।